হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, বিশেষ করে আমার এই চ্যানেলটাকে, যার কারণে আমার এই চ্যানেলটা খুবই অল্প সময়ে আমাদের ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো বন্ধুরা, সেজন্য আমি আমার এই চ্যানেলে নতুন একটি এপিসোড করতেছি। তো এটি হচ্ছে কম্পিউটারের ভাইরাস নিয়ে। তো আমাকে অনেকেই প্রশ্ন করছে যে আপনাদের পিসি বিভিন্ন কারণে স্লো কাজ করে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসে প্রবলেম হয়। তো কম্পিউটারে কি কারণে ভাইরাস ঢুকে বা কম্পিউটারের ভাইরাস কি ধরনের হয়ে থাকে বা কি নামে হয়ে থাকে এবং কোন ভাইরাস কম্পিউটারে কি ধরনের ক্ষতি করতে পারে এবং এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আপনারা নিজেরাই। তো এ নিয়ে আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে আমরা একটা বা দুইটা করে ভিডিও দিব। তো এই এপিসোডটি কন্টিনিউ চলতেই থাকবে এবং আশা করি আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বিশেষ করে যাদের কম্পিউটার আছে, বিশেষ করে খুবই স্লো কাজ করে, হ্যাং করে, তারপরে কোনো সফটওয়্যার সেট আপ হয় না বা ভাইরাসজনিত যত ধরনের প্রবলেম আছে এগুলো আপনারা আমাদের যে প্রতি সপ্তাহে একটা ভিডিও দিব, তো ওই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে অন করে দিবেন। তাহলে আমাদের যে নতুন নতুন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বিভিন্ন টপিক্সে ভিডিওস আছে, তো এইগুলো ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন বা আমার চ্যানেল থেকে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যে আগের ভিডিওসগুলো আছে এগুলো আপনারা দেখবেন এবং বুঝবেন। তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকের যে ভিডিওটি আছে, তো ভিডিওটি আমরা শুরু করব। তো আসছি ইন্টুর পর। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের ভাইরাস। তো ভাইরাস মূলত আমাদের কম্পিউটারের যে বিশেষ করে যে অভ্যন্তরীণ যে কার্যপ্রণালী আছে এগুলোকে আমাদের যে নষ্ট করে দেয়। কারণ ভাইরাস হচ্ছে এমন একটি জিনিস, তো আমাদের যে অপারেটিং সিস্টেম আছে বিশেষ করে উইন্ডোজ, তো উইন্ডোজের বিভিন্ন কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো রেজি এডিট, যে আমাদের যে রেজিস্ট্রি এডিট আছে, এডিটর আছে, তো আমাদের রেজিস্ট্রি এডিটরের মধ্যে আমাদের যে বিশেষ করে আমাদের কম্পিউটার পরিচালনার জন্য যে কোডিং বা যে ইম্পর্টেন্স যে বিষয়গুলো আছে এগুলো আমাদের সম্পূর্ণ রেজিস্ট্রি এডিটের মধ্যে থাকে। আমাদের যত প্রকার আমাদের হার্ডওয়্যার আছে এবং আমরা যত ধরনের সফটওয়্যার আমরা ইনস্টল করি এগুলো আমাদের যে নাম্বারিং আছে, তো বিশেষ করে হেক্সা, তারপরে হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল, তো এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের কোডিংয়ের মাধ্যমে বিশেষ করে আমাদের যে কম্পিউটার আছে তো এগুলো আমাদের চালু থাকে। ঠিক আছে, এখানে বিভিন্ন ডিজিট আছে। তো ভাইরাসে মূলত আমাদের যে প্রবলেমটি করে এটি হচ্ছে আমাদের যে ডিজিটগুলো আছে এগুলোর যে ভ্যালু আছে এগুলো নষ্ট করে দেয়, যার কারণে আমাদের কম্পিউটারের যে পারফরমেন্স আছে এগুলো প্রায় সময় 100% থাকে। তো আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আমাদের কম্পিউটার যে কোর i3, আমাদের র্যাম 8GB, তারপরে স্পিড পাচ্ছি না, এগুলো সম্পূর্ণই ভাইরাসের কারণে। তো ভাইরাস হচ্ছে কোনো না কোনো একটি প্রোগ্রামের সমষ্টি। তো এটি আমাদের কম্পিউটারের যত ধরনের অভ্যন্তরীণ কার্যপ্রণালী আছে এগুলোকে নষ্ট করে দেয় এবং আমাদের যে কম্পিউটার ভ্যালু আছে এগুলোকে চেঞ্জ করে দেয়, যার কারণে আমাদের কম্পিউটার বেশিরভাগে উল্টাপাল্টা কাজ করে। বা কিছু কিছু ভাইরাস আছে, তো এই ভাইরাসগুলো যখন আমাদের কম্পিউটারে ঢুকে তখন আমাদের বিশেষ করে বন্ধুরা আমাদের যে সফটওয়্যারগুলো আছে যেমন অফিস, তারপরে মিডিয়া প্লেয়ার, বিভিন্ন ধরনের সফটওয়্যার সেট আপ হয় না। তো এ ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম পড়ে থাকে। আবার অনেক সময় মেমোরিতে অনেক সময় কোনো ফাইল ঢুকাইলে তো ওই ফাইলগুলো অনেক সময় হাইড হয়ে যায়, ফাইলগুলো থাকে না। আবার অনেক সময় প্যানড্রাইভ ফরম্যাট চাই।
তো এগুলো সম্পূর্ণই ভাইরাসের মাধ্যমে, কারণ ভাইরাসের মধ্যে এমন কিছু প্রোগ্রাম করা থাকে যে প্রোগ্রামগুলো আসলে কম্পিউটারের বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম করে। তো আজকে আমি যে ট্রিক্সটি দেখাবো, আমাদের যে ভাইরাসের যে সলিউশনের যে আজকে ক্লাসটি আছে, তো এই ক্লাসটির মধ্যে বিশেষ করে আমাদের যে সিএমডি আছে, তো আপনারা ভালো করে খেয়াল করবেন। আপনারা রানে ঢোকার পরে আপনারা এখান থেকে সিএমডি টাইপ করবেন। সিএমডি টাইপ করার পর এখানে একটি ইন্টার প্রেস করবেন। তো আমাদের এখানে একটি কালো স্ক্রিন চলে আসবে। তো কালো স্ক্রিনটি আসার পরে এখানে আমাদের যে ড্রাইভগুলো আছে, তো আমাদের বিশেষ করে কম্পিউটারে সি, ডি, ই, এফ এরকম আমাদের যে ড্রাইভগুলো থাকে, তো এই ড্রাইভগুলোতে বিশেষ করে ভাইরাসগুলো ঢুকে হাইড হয়ে থাকে। তো এই ভাইরাসগুলো আপনারা প্রথমত কিভাবে দেখবেন, তো আমি আজকে আপনাদেরকে একটি ট্রিক্স দেখাবো। তো এটি হচ্ছে বন্ধুরা, যেমন আমরা এখন সি ড্রাইভে ঢুকবো, তখন আমরা ডি ড্রাইভে ঢুকবো। ডি ড্রাইভে ঢুকলে আমরা এখানে ডি, তারপরে একটি ক্লোন দিব। তো ক্লোন দেওয়ার পরে আমরা একটি ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর আমাদের ডি ড্রাইভে ঢুকে নাই, তো আমরা এখন এফ তারপরে ক্লোন দিয়ে আমরা ইন্টার দিব। তো ডি ড্রাইভ আমাদের কম্পিউটারে নেই, যার কারণে এখানে দ্য ডিভাইস ইজ নট রেডি, আমাদের ডি ড্রাইভ রেডি নেই, যার কারণে আমাদের ডি ড্রাইভে ঢুকে নাই। তো এখন বন্ধুরা আমরা আমাদের ডি ড্রাইভের ভিতরে আছি। তো এখন আমরা যে কোডটি টাইপ করবো, এটি হচ্ছে ATTRIB, তারপর হচ্ছে একটি স্পেস, তারপর হচ্ছে -H, তারপর আমরা একটি ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে ভাইরাসগুলো আছে দেখাবে, বা আমাদের যে হিডেন ফাইলগুলো বা যে ফাইলগুলোতে আমাদের প্রবলেম দেখাবে। তো আমাদের এখন দেখাই নাই, তো আমরা আবার আমরা সরাসরি অ্যাট্রিব ইউজ করব, ATTRIB। তো আমরা ইন্টার প্রেস করব। তো বন্ধুরা আমাদের এই ফাইলগুলোতে আমাদের প্রবলেম আছে, এবং এই ফাইলগুলো আমাদের বিশেষ করে আমাদের ড্রাইভের সামনে দেওয়া আছে। তো আমরা এগুলো পরে ডিলিট করে নিব, তো তাহলেই খুবই বেটার হয়। আর আপনারা যদি এখান থেকে আমাদের যে হিডেন ভাইরাসগুলো আছে এগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে তখন আপনারা এখান থেকে যে ড্রাইভের ফাইলগুলো দেখতে চান, যেমন আমরা বিশেষ করে আমাদের যে মাই কম্পিউটারে ঢোকার পর আমরা দেখব, আমরা এফ ড্রাইভে আমরা দেখব যে আমাদের কোনো ভাইরাস আছে কিনা। তো আমরা এখানে এফ, তারপর হচ্ছে বন্ধুরা ক্লোন দিলাম আমরা, তারপরে আবার ইন্টার প্রেস করলাম। এখন আমরা এফ এর ভিতরে আছি। তো এফ এর ভিতরে আমরা এখন লিখব DIR, তারপর হচ্ছে একটি স্ল্যাশ, তারপরে AH, তারপর আমরা একটি ইন্টার প্রেস করব। এই যে বন্ধুরা এখানে আমাদের হিডেন ফাইল শো করছে। তো আমাদের এখানে একটি হিডেন ফাইল আছে রনি বাই নামে, আর আমাদের এখানে আছে সিস্টেম যে রিসাইকলের যে ফাইলটা আছে এটি। তো আমাদের এখানে যদি বন্ধুরা ভাইরাস থাকতো, আমরা এখানে যে রনি বাই যে ফাইলটি আছে এটি আমাদের একটি পার্সোনাল ফাইল, এটি আমরা অটোমেটিক হাইড করে রাখছি। আর এছাড়া যে MS ওয়ার্ড টেমপ্লেক্স নামে একটি ফাইল আছে, তো এটি আমাদের হয়তো এটিতে ভাইরাস আছে বা প্রবলেম আছে, এটি আমরা ডিলিট করে নিব। এবং কিভাবে এই ফাইলগুলো বের করবেন এগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। আর বিশেষ করে আমাদের যদি এখানে ভাইরাস থাকতো, তাহলে বন্ধুরা এখানে থাকতো যে autorun.inf, তারপর হচ্ছে thumbs.inf বা thumbs.dll, তো অথবা setup.exe বা বিভিন্ন ধরনের ফাইলের এক্সটেনশন যে ফাইলগুলো আছে, তো এগুলোর নামেই থাকে। তো এগুলো থেকে আপনারা কিভাবে সেভ করবেন আপনাদের কম্পিউটারকে, আমি আপনাদেরকে আজকে যে আমাদের ই প্রসিড আছে, তো ই প্রসিডের মধ্যে আমি আপনাদেরকে যে ট্রিক্স দেখাবো, এটি হচ্ছে আপনারা আমাদের যে কম্পিউটার আছে, তো কম্পিউটারের উপরে এখানে ভিউজ অপশন আছে। তো ভিউজ অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে অপশনে ঢুকবো। তো অপশনে ঢোকার পরে বিশেষ করে আমরা ভিউতে ক্লিক করব। তো ভিউতে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখান থেকে আমাদের যে বিশেষ করে এখান থেকে আমাদের যে হিডেন
হাইড প্রোডাক্ট অপারেটিং সিস্টেম ফাইল রিকমান্ডেড, আমরা এটি উঠিয়ে দিব, তারপর এখানে ইয়েস দিয়ে দিব। আর আমরা ফাইল এক্সটেনশন যেটি আছে এটিও আমরা উঠিয়ে দিব। আর এখান থেকে আমরা শো দ্য হিডেন ফাইল যে অপশনটি আছে এটি ওকে করে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের যে ভাইরাসগুলো হিডেন করা আছে আমরা এটি দেখতে পারবো। তো আমরা এখন অ্যাপ ড্রাইভে ঢুকে দেখবো যে আমাদের কি কি ফাইলে আমাদের হিডেন করা আছে বা আমাদের কোনো প্রবলেম আছে কিনা। এই যে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বিশেষ করে হিডেন করা ছিল একটি, আর আমাদের এখানে একটি রিসাইকল, তারপর হচ্ছে তো এরকম আমাদের এখানে কোনো ভাইরাস নেই। তো আপনারা চাইলে যারা প্রথমত অটো রান ভাইরাস থেকে আপনারা আপনাদের কম্পিউটার বা আপনাদের হার্ড ডিস্ককে আপনারা বিশেষ করে সেভ করতে চান, তারা অবশ্যই এখানে একটি ফোল্ডার তৈরি করবেন। এখানে তো ফোল্ডারটি বন্ধুরা তৈরি করবেন AUT তারপর RUN অটো রান, তারপর হচ্ছে ডট, তারপর আপনারা এখানে টাইপ করবেন INF, তারপরে ইন্টার প্রেস করে দিবেন। তো ইন্টার প্রেস করার পর এই যে ফাইলটি আছে এটিকে আপনারা হাইড করে ফেলবেন। হাইড করতে গেলে বন্ধুরা বিশেষ করে আপনারা এই যে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আপনারা হাইড অপশনে একটি ক্লিক করবেন, করার পর এখানে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করার পর আমাদের যে ফাইলটি আছে এটি অলরেডি আমাদের হাইড হয়ে গেছে এই যে এখানে। তো এখানে আমরা এজন্যই আমরা এই ট্রিক্সটি দেখালাম, কারণ আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারের মধ্যে আমাদের একাধিক কোনো ফাইল আসে না। যেমন আমরা এখানে autorun.inf একটি ফাইল বানিয়ে রাখছি, এখন আমাদের কম্পিউটারে যদি আমরা পেন ড্রাইভ বা কোনো কিছু ঢুকাই তো আমাদের এই ড্রাইভের মধ্যে autorun নামে ভাইরাস বা কোনো ফাইলে এই নামে আসবে না। সেজন্যই আপনারা যে প্রত্যেকটা ড্রাইভের মধ্যে এরকমভাবে আপনারা বিশেষ করে autorun.inf ফাইলটি আপনারা ঢুকিয়ে রাখবেন ফোল্ডার বানিয়ে, তাহলে বিশেষ করে যে আমাদের যে autorun যে ভাইরাসটি আছে তো এটি আমাদের যে ড্রাইভগুলো আছে এগুলোতে ঢুকবে না। কারণ আপনারা সবসময় মনে রাখবেন যে একই নামে আমাদের যে ড্রাইভ আছে বা ফোল্ডার আছে এগুলোর মধ্যে একাধিক ফাইল তৈরি হয় না, যার কারণে আমাদের autorun নামে আমাদের আর কোনো ফাইলই আমাদের যে কম্পিউটারগুলো আছে এগুলোতে আসবে না। তো বন্ধুরা, তো আশা করি আপনারা আমাদের যে আজকের ভিডিওটি আছে এটি বুঝতে পারছেন, এবং আমাদের যে অ্যান্টিভাইরাস আছে তো অ্যান্টিভাইরাস এবং আমাদের যে ভাইরাস আছে এবং ভাইরাস কি ধরনের প্রবলেম করে এবং কোন কম্পিউটারের জন্য আপনারা কোন অ্যান্টিভাইরাসটি আপনারা ইউজ করবেন এবং কোন অ্যান্টিভাইরাসটি কিরকম কাজ করে এবং কি ধরনের ভাইরাস ঢুকলে আপনাদের কম্পিউটারে কি ধরনের প্রবলেম হবে, তো এ নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সপ্তাহে একটা বা দুইটা ভিডিও দেওয়া হবে। আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা ভাইরাস সম্পর্কে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম, আর অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা নতুন নতুন এরকম সফটওয়্যার টিপসও আপনাদেরকে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।